তাহলে এমন যদি হইতো যে মাত্র একটি ছকের মাধ্যমে সকল খাবার পরিপাক কোথায় কেমনভাবে হচ্ছে সেটা যদি জানতে পারতাম তাহলে খুব বেটার কিছু হইতো। সেটাই তোমাদের জন্য করে দেখানোর ট্রাই করলাম। দেখো যে মূলত খাবার পরিপাক হয় প্রথমত যে কোনো একটা খাবার পরিপাক হচ্ছে আমাদের মুখ গহ্বর বা মুখে এসে। যখন একটা মুখের ভিতরে খাবার আসছে সেই খাবারটা তোমরা জানো মুখের ভিতরে যে লালা গ্রন্থি থাকে সেখান থেকে লালা রস খরিত হয়। যেই লালা রসটা সাধারণত কার্বোহাইড্রেটকে পরিপাক করে থাকে বা শর্করা জাতীয় খাবারকে পরিপাক করে থাকে এবং সেটার জন্য টায়ালিন এবং মল্টেজ দুইটা এনজাইম খরিত হয় এবং সেটা দুইটা এনজাইম খরিত হবে। মনে রাখো মল্টেজটা সাধারণত যখন একটা তাপমাত্রা খাবার একটা কম তাপমাত্রায় থাকবে তখন সাধারণত মল্টেজ পরিপাক হবে, তাছাড়া সাধারণত টাইলিন নিঃসৃত হয়ে থাকে এবং সেটা পরিপাক করার পরে সাধারণত প্রভাবিত করে স্টার্চ গ্লাইকোজেন এবং মল্টোজকে, কিন্তু দিন শেষে তারা পরিপাক করে থাকে যে কোনো কার্বোহাইড্রেট খাবারকে মল্টোজ এবং গ্লুকোজে রূপান্তর করে থাকে। ঠিক আছে, নেক্সট আসো পাকস্থলী। পাকস্থলী থেকে আমরা জানি গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত হয়ে থাকে এবং সেই গ্যাস্ট্রিক গ্রন্থি যখন নিঃসৃত হয়ে থাকে সেখান থেকে গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমরা জানি পাচক রস থাকে। সেই পাচক রসের সাধারণত প্রোটিন লিপিড এই জাতীয় খাবারকে পরিপাক করে থাকে। সাধারণত এখানে কোনো ধরনের শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না, সাধারণত হয় প্রোটিন পরিপাক। সেই প্রোটিনটা পরিপাককারী যে দুইটি এনজাইম সাধারণত এখানে জড়িত সেটা হচ্ছে পেপসিন এবং হচ্ছে জিলেটিনেজ, সেটা প্রভাবিত করবে খাবারকে প্রোটিন এবং জিলেটিনে পরিণত করার জন্য, কিন্তু লাস্টে রূপান্তর করে যে কোনো ধরনের প্রোটিন জাতীয় খাবারকে হয় সে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করবে, না হয় পেপটন ও পলিপেপটাইডে রূপান্তর করবে। অর্থাৎ পাকস্থলীতে যদি কোনো খাবার আসে সেই খাবারটা সাধারণত প্রোটিনকেই সাধারণত পাকস্থলী পরিপাক করে থাকে এবং সেই জায়গায় সাধারণত পেপসিন এবং জিলেটিনেজ খরিত হয়ে থাকবে এবং দিন শেষে সেটাকে প্রোটিওজ ও পেপটন অথবা পলিপেপটাইড এবং হচ্ছে পেপটনে রূপান্তর করে থাকে। সাধারণত লিপিড পরিপাক পাকস্থলীতে হয় না, কারণ হচ্ছে সাধারণত হচ্ছে পাকস্থলীতে অম্লীয় মাধ্যম থাকে এবং অম্লীয় মাধ্যমে সাধারণত লিপিড বা চর্বি পরিপাক হতে পারে না বা কাজ করতে পারে না। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজের ক্ষেত্রে। এই গ্যাস্ট্রিক লাইপেজটা হচ্ছে শুধুমাত্র মাখন বা মাখনের চর্বি জাতীয় খাবারকে পরিপাক করে থাকে পাকস্থলীতে। সুস্থ মাখনের চর্বি জাতীয় খাবারকে পরিপাক করে থাকবে এবং সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করবে। কারণ আমরা জানি খাবার পরিপাক মানে হচ্ছে লিপিড পরিপাক মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ঠিক আছে, আচ্ছা এখন আসো এরপরে ক্ষুদ্রান্ত্রতে যাচ্ছি। ক্ষুদ্রান্ত্রতে সাধারণত অগ্নাশয় রস খরিত করবে। সেই অগ্নাশয় রস নিঃসৃত হওয়ার পরে কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করার জন্য অ্যামাইলেজ এবং মল্টেজ নিঃসরণ করবে, দিন শেষে এটা রূপান্তর করবে মল্টোজ এবং গ্লুকোজে। ঠিক আছে, এবার আসলে প্রোটিন পরিপাককারীর ক্ষেত্রে এখানে ট্রিপসিন খরিত হবে, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ। ঠিক আছে, এইগুলো পরিপাকৃত এনজাইমগুলো হচ্ছে অগ্নাশয় থেকে এবং সেটা সাধারণত এই ধরনের খাবারে পরিণত করে থাকবে। ঠিক আছে, এবার লিপিড পরিপাকের ক্ষেত্রে লাইপেজ, ফসফোলাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ করিত থাকবে, সেখান থেকেও কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রূপান্তর করে থাকবে। মনে রাখো একটা কথা, খাবার পরিপাক মানে তিন ধরনের খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। যতক্ষণ না কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হবে, যতক্ষণ না প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হবে, আর যতক্ষণ না লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হবে ততক্ষণ সেই খাবারটা একের পর এক পরিপাক হতেই থাকবে। এরপরে আসো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে এরপরে ক্ষুদ্রান্ত্র থেকেই আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস খরিত হবে, সেখান থেকে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ থাকবে। অর্থাৎ যদি চিনি জাতীয় খাবারের পরিপাক হইতে হয় সেটা কিন্তু আন্ত্রিক রস থেকে পরিপাক হয়, যেমন সুক্রেজ। ঠিক আছে, যেমন দুধ জাতীয় খাবারের ক্ষেত্রে ল্যাকটেজ। ঠিক আছে, এগুলো সম্পূর্ণরূপে পরিপাক হবে আন্ত্রিক রসের মাধ্যমে এবং দিন শেষে দেখো সেখানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, যেখানে ল্যাকটোজ থাকবে সেখানে গ্যালাক্টোজ তৈরি হবে, স্বাভাবিক কথা, আর যেখানে সুক্রেজ থাকবে সেখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে। 100% মনে রাখো, যেখানে চিনি জাতীয় খাবারের পরিপাক হবে বা সুক্রোজ জাতীয় খাবারের পরিপাক হবে সেখানে অবশ্যই দিন শেষে গ্লুকোজ, তার সাথে অবশ্যই কি তৈরি হবে, ফ্রুক্টোজ তৈরি হবে। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসো যেই জাতীয় খাবারকে প্রোটিন জাতীয় খাবারকে ভাঙতে গেলে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে কাহিনী। দিন শেষে অ্যালকাইল ফসফেটেজ থেকে সবগুলোতে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এই ধরনের কাহিনী তৈরি হচ্ছে। এরপরে যে পয়েন্টে একটু কথা বলতে হয় তোমাদের, লাস্ট জিনিসটা মনে রাখো, যদি কোথাও একটু সহজ ভাষায় বলে রাখি কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট থাকলে সেখানে অবশ্যই যতক্ষণ না আমি গ্লুকোজ পাবো ততক্ষণ পর্যন্ত খাবার পরিপাক করতে থাকবো। যেখানে আমি প্রোটিন পাবো, প্রোটিন যতক্ষণ না অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে,
অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার পরিপাক করতে থাকবো। যতক্ষণ আমি লিপিড পাবো, লিপিড যতক্ষণ না পর্যন্ত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হবে ততক্ষণ পর্যন্ত খাবার পরিপাক করতে থাকবো। একটা কথা মনে রাখো দিন শেষে এখানে, সেটা হচ্ছে যে কোনো খাবারের শেষে যদি এস কথা পাও, এস কথা পাইলে মনে রাখবা সেটা একটা এনজাইম। ঠিক আছে, এখন ধরে নিলাম একটা প্রোটিন, ধরে নিলাম একটা প্রোটিন আছে ট্রাইপেপটাইডেজ, ধরে নিলাম এখানে কি আছে ট্রাইপেপটাইডেজ, তাহলে এটা একটা এনজাইম এবং সেখানে এমন একটা এনজাইম নিঃসৃত হোক না কেন, যদি এটাকে আমি কোনো কারণে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করতে পারি সেটা কিন্তু আমার একটা প্রোটিন পরিপাক হয়ে গেল। সো এই তিনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপাদান। আমি যেটাই নিঃসরণ করি না কেন সেখান থেকে আমার দিন শেষে এই তিনটা জিনিসে রূপান্তর করতে হবে। এটা মাথায় রাখতে পারলে যে কোনো ধরনের খাবারকে তুমি পরিপাক করতে পারবা খুব ইজিলি, খুব সহজ একটা ট্রিক্স উপায় নিয়ে।